চলে আসলাম সাফা মারোয়া। সাফা মারোয়ার ইতিহাসটা যদি আপনাদেরকে একটু ছোট্ট করে আমি বলি, যখন এই যে সবুজ বাতির কাছে আসলেই মানুষ দৌড় দেয়। আসলে অনেকের মনে একটা প্রশ্ন, অনেকেই জানে না এটা যে কেন দৌড় দেয়। তা আমাদের বিবি হাজেরা যখন পানির জন্য আসে ইসমাইলকে নিয়ে, ইসমাইলকে ওই জায়গায় রেখে তখন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা এরকম 7 বার দৌড় দেয়। তো ওনার দৌড়টা পরবর্তীতে আল্লাহ পাকের কাছে এত বেশি ভালো লাগা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজিরদের জন্য দৌড়ানোর বিষয়টা একবারে মানে ওমরার একটা অংশ দিয়ে দিছে আর কি, কবুল ওমরার একটা অংশ হিসাবে আর কি কবুল করছে। তো যখন আপনি 7 বার তোয়াফ করে আসবেন আর কি, যখন 7 বার তোয়াফ শেষ করবেন আপনি আপনার হেরাম শরীফটা, তখন আপনার এখানে দৌড়াদৌড়িটা একবারে লাজিম। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার আপনার লাজিম দৌড়াদৌড়ি করতে হবে। এটা আল্লাহ পাকে কবুল করে দিছে। আর এইখানে যদি আপনি 7 বার দৌড় না দেন তাহলে কিন্তু আপনার ওমরা বা হজ যেটাই বলেন না কেন কবুল হবে না। এখানে লাজিম 7 বার দৌড়ে দেবে, আল্লাহ পাক এটা কবুল করে দিছে। এখানে সবাই যখন 7 বার দৌড়াবেন বা দৌড়ানোর আগে অথবা দৌড়ানোর পরে, সবাই অবশ্য দেখি যে দৌড় দেওয়ার পরেই 2 রাকাত করে নামাজ পড়ে। তো এখানে অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন, সওয়াবও অনেক বেশি। আর এই হচ্ছে জমজমের পানি। তো এখানে আরেকটা জিনিস দেখবেন যে জমজমের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সঠিক যেটা করে দিয়েছে, যেমন আমরা হচ্ছে বইয়ে পানি খাই, আমরা এটা মনে করি যে সঠিক, এটা অবশ্যই সঠিক, কিন্তু জমজমের পানি ক্ষেত্রে হচ্ছে এটা দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সঠিক। ঠিক আছে, আল্লাহ পাক এটা দাঁড়িয়ে পান করাটাই সঠিক করে দিছে। তো অনেকে অনেক নিয়ত করে পানি খায়, আল্লাহ সবার নিয়ত কবুল করুক। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ওমরা একদম কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে ঠিক দুপুর টাইম আর কি, দুপুর টাইম না, এটা হচ্ছে সকাল 10টার ভিতরে টাইমটা। তো এটা হচ্ছে বাহিরের, এখন আমরা যে সময়টা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাহিরের আর কি। সবাই জমজমের পানি নিতেছে, মানে জনসংখ্যা আর কি এখন আস্তে আস্তে অনেক বেশি বাড়তেছে। এই সময়টা হইলে কিছুক্ষণ পরেই নামাজ হবে। এটা হচ্ছে আমাদের সেই গড়ির টাওয়ার, যেটা বিভিন্ন টেলিভিশনে বা মোবাইলে আমরা দেখছি। এটা হচ্ছে সেই গড়ি টাওয়ার। পুরো ভিডিও দেখে আসুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।